৩ আগস্ট রাজধানীর শাহবাগ, কেন্দ্রীয় শহীদ মিনার ও সোহরাওয়ার্দী উদ্যানে ৩টি বিশেষ সমাবেশ আয়োজনের কথা মাথায় রেখে যান চলাচলে কিছুটা পরিবর্তন আনার নির্দেশনা দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। ২ আগস্ট গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, শাহবাগে ছাত্রদলের ছাত্র সমাবেশ, শহীদ মিনার এলাকায় জাতীয় নাগরিক পার্টির জুলাই ঘোষণাপত্র ও সনদের দাবিতে জনসমাবেশ ও সোহরাওয়ার্দী উদ্যানে সাইমুম শিল্পী গোষ্ঠীর জুলাই জাগরণ উপলক্ষে যান চলাচল নিয়ন্ত্রিত থাকবে। এ সময় যান চালকদের বিকল্প পথ বেছে নিতে বলা হয়েছে। বিকল্প রুট ও ডাইভারশন ব্যবহার করার ব্যাপারে বলা হয়েছে, হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড় উত্তর দিক থেকে আগত যানবাহন শাহবাগের দিকে না গিয়ে হেয়ার রোড বা মিন্টু রোড হয়ে চলাচল করবে। কাটাবন মোড়ে পশ্চিম দিক থেকে আগত যানবাহন শাহবাগে না গিয়ে নীলক্ষেত, পলাশী অথবা সোনারগাঁও রোড হয়ে বাংলা মোটর লিংক রোড দিয়ে চলবে। বাংলাদেশের একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা এখন আরো নিরাপদ, আধুনিকতায় আরো এক ধাপ এগিয়ে। মৎস্য ভবন মোড়ে হাইকোর্ট বা কদম ফোয়ারা থেকে আসা যান চলবে হেয়ার রোড বা শহীদ ক্যাপ্টেন মনসুর আলীর সরণি হয়ে। কাকরাইল থেকে আসা যানবাহন হাইকোর্ট হয়ে গুলিস্তান ঢাবি দিকে যাবে। এছাড়া আরও বলা হয়েছে, টিএসসি, রাজু ভাস্কর্য, দোয়েল চত্বর বা নীলক্ষেত থেকে আগত যান শাহবাগ এড়িয়ে দোয়েল চত্বর, নীলক্ষেত হয়ে চলবে। এছাড়া শহীদ মিনার সংলগ্ন সড়ক ও সোহরাওয়ার্দী উদ্যানের প্রবেশপথ যথাসম্ভব পরিহার করতে বলা হয়েছে। এ কারণে ঢাকাবাসীকে এইচএসসি ও বিসিএস পরীক্ষার্থীদের যথেষ্ট সময় নিয়ে পরীক্ষা কেন্দ্রের উদ্দেশ্যে রওনা হওয়ার জন্য অনুরোধ জানানো হয়েছে ওই গণবিজ্ঞপ্তিতে। ২ আগস্ট ডিএমপির কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলীর জারি করা ওই গণবিজ্ঞপ্তিতে আরও বলা হয়, শাহবাগ, শহীদ মিনার ও সোহরাওয়ার্দী উদ্যান এলাকায় সমাবেশ অনুষ্ঠান চলাকালীন সময় প্রচুর জনসমাগম হবে। ফলে বিশেষ করে শাহবাগ ক্রসিং দিয়ে যান চলাচল করানো সম্ভব হবে না। এছাড়া এই এলাকার আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা আশা করা হয়েছে।